ম্যাম আপনার কাছে একটু জানতে চাই যে আপনি একজন গাইনোকোলজিস্ট হিসেবে এবং সেই সাথে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যেহেতু আপনি রেগুলার বেসিসে করছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন, যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের কাছে আপনাদের এক্সপেকটেশন কি, যে কোন কোন জায়গাটাতে আসলে আমরা যদি একটু পরিবর্তন করতে পারি তাহলে এই ইনফার্টিলিটির চিকিৎসা সেবাটা খুব স্মুথলি রোগীরা পাবে? আসলে যেটা আমাদের যে ল্যাকিংসগুলো আছে, যেমন আমরা চাইবো যে আমাদের যে সমস্ত মেডিকেল কলেজগুলো, বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে অলরেডি চিকিৎসা চলছে। আমি বললাম যে একমাত্র ঢাকা মেডিকেল কলেজে আমাদের ইনফার্টিলিটির মানে টেস্ট অফ বেবি সেন্টার যেটা বলি আমরা, আইভিএফ সেন্টারটা আছে, আর কোথাও কিন্তু নাই। এবং এটা তো আসলে সরকারি, তা ওনারা চান যে হোক, কিন্তু সেই জন্য আরও কিছু স্বাস্থ্য অধিদপ্তর বা মিনিস্ট্রি তাদের যোগযাস মানে তাদেরকে একসাথে কোলাবোরেশনে এই কাজটা করতে হবে। তো সেই ক্ষেত্রে ওনারা যদি আরও কিছু সেন্টারে টেস্ট বেবি সেন্টারটা ওনারা এভাবে করে তৈরি করে দিতেন, এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা যে মেডিসিনগুলো আমরা ইউজ করি সেগুলো যদি সাপ্লাই থাকতো গভর্নমেন্ট সেক্টর থেকে, তাহলে পরে যে সমস্ত মিডিয়া ইউজ করি, যে সমস্ত ডিসপোজেবল কনজিউমেবল ইউজ করি, এগুলো আমাদের বাইরে থেকে হ্যাঁ, এই জন্য পেশেন্টদেরকে কিনে আনতে হয়, সুতরাং এগুলোর খরচ বেশি পড়ে। তো সেইগুলো যদি আমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে সাপ্লাই দিত তাহলে এই কাজটা অনেক সুবিধা হতো। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আমরা গভর্নমেন্টে কাজ করি, আমাদের চাকরিটা আসলে ট্রান্সফারেবল জব। আজকে আমি এক জায়গায় আছি, আমি কালকে আরেক জায়গায় চলে যাবো, এরকম একটা ব্যাপার। সুতরাং এই জিনিসগুলো যদি একটু মেনটেন করতে পারতো, যে একটা মানুষ এক জায়গায় কাজ করছে মানে, বা তাকে এমন একটা সেন্টারে দিক যাতে সে এই কাজগুলাই করতে পারে, সেই সুযোগ সুবিধা মানে সম্পূর্ণ একটা ওয়েল এস্টাবলিশ জায়গায় যদি সে যায়, তাহলে সে তার কাজগুলো করতে পারবে। আমার কাজ করার চেয়ে বলতে আমি নাই কাজ করলাম, সাথে আমার জনগণকে তো সার্ভিস দিতে হবে। তাহলে আমি যদি এমন একটা সেন্টারে যাই, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর থেকে আসলে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং চিকিৎসা সেবাটা নিশ্চিত করার জন্য সবাইকে আসলে একযোগে কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে কিছু জরুরি আমাদের ইনফার্টিলিটি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং আমার দর্শকদেরও ধন্যবাদ আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। লেটেস্ট যেই গাইডলাইন যেগুলি বাইরের, যেগুলি আমরা ফলো করে থাকি, ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন যে গাইডলাইনটা 24-এ আসছে, তারা কিন্তু এটাকে বলেছে এলিভেটেড ব্লাড প্রেশার অ্যান্ড হাইপারটেনশন, মানে দুভাবে ভাগ করে ফেলেছে। কেন? কারণ হচ্ছে এলিভেটেড ব্লাড প্রেশার বা এটা সে হাইপারটেনসিভ পেশেন্ট না, তার রক্তচাপ তাকে লেভেল করা যাবে না, কিন্তু তার ব্লাড প্রেশার বেশি আছে, নর্মাল না। এখন এটা লেভেলটা করে দিয়েছে 120/70, যেটা থেকে আমরা বলি নর্মাল, কিন্তু এটাকে ওরা এলিভেটেডে ফেলে দিয়েছে 120 সিস্টলিক, আর নিচের যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার বলি ওটা হচ্ছে 80। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।